নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল কেমনে তুমি আবু যরকে চিনলা, কিভাবে চিনলা? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, শুধু আমি জিবরাইল চিনি তা নয়, আসমান ও জমিনের ভিতরে যত ফেরেশতা আছে সকল ফেরেশতারা আবু যরকে চিনে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল আমার আবু যরের কি এমন গুণ? খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا العالمين بلن وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। রব বলেন, কেউ যদি আমি রহমানের গোলাম হতে চাও, তারা এক নাম্বার গুণ, সে জমিনের ভিতরে বিনয় হইয়া নম্রতা প্রদর্শন করে চলবে, হাব ভাব নিয়ে চলবে না, অহংকার অহমিকে নিয়ে চলবে না, বিনয় হইয়া নম্রতা প্রদর্শন করে চলবে। এটা হলো রহমানের গোলামের গুণ। প্রশ্ন হইতে পারে, হুজুর কেন আমরা গোলামির খাতায় নাম লেখাইব, কেন গোলাম হব? আমরা আজাদিয়াতকে গ্রহণ করার জন্য কত যুদ্ধ করলাম, রক্ত ঝরাইলাম, ৭১ রক্ত ঝরাইলাম, আবার ৫ই আগস্টে রক্ত ঝরাইলাম। স্বাধীন ভূখণ্ডে স্বাধীনতা অর্জন করে আজাদিয়াতকে গ্রহণ করে চলব। কিন্তু আপনি শোনান, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তাহলে কারণ কি, কেন আমরা গোলাম হব? আমরা আজাদ দেশে বসবাস করি, স্বাধীন দেশে বসবাস করি, কেন আবার গোলামের খাতায় নাম লেখাইব? ও কলিজার যুবক, ভালো করে বুঝো, কেন গোলামের খাতায় নাম লেখাইবা জানোনি? তোমার আমার কাছে, প্রত্যেকটা মানুষের কাছে কিছু শখের জিনিস আছে। কেউ শখের বশবর্তী হয়ে পাখি লালন পালন করে, কেউ বিড়াল লালন পালন করে, কেউ কি কুকুর পোষে, ইত্যাদি ইত্যাদি। সবার কাছে সব পাখির দাম নাই। আজাদ পাখি, আসমানের উড়ান্ত পাখি ছাড়া পাখি, আজাদ পাখির কোনো দাম নাই। লালিত পালিত পোষা পাখি, বান্দা পাখির বড় দাম। আজাদ কুকুরের দাম নাই, লালিত পালিত পোষা কুকুরের বড় দাম। আজাদ বিড়ালের দাম নাই, লালিত পালিত পোষা বিড়ালের বড় দাম। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজাদ মানুষের কোনো দাম নাই। গোলাম মানুষ যারা বা গোলাম যারা হবে, গোলামের বড় দাম। কয় কেমন দাম? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ছোট যে জান্নাত খেলা যে গোলামকে দিবে, ও জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ছোট গোলামকে যে জান্নাত খেলা দিবে,
ও জান্নাত খানাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা একটা জান্নাত দিবে, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্যই বলেন ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন যারা আমি রহমানের গোলাম হতে চাও, যারা আমি রহমানের গোলামের খাতায় নাম লেখাইতে চাও, তাদের 1 নাম্বার গুণ কয় তারা জমিনের ভিতরে বিনয় হইয়া নম্রতা প্রদর্শন করে চলবে। সুবহানাল্লাহ। কয় গোলাম হইলে কি লাভ? গোলামের খাতায় যদি নাম লেখাই তাহলে কি লাভ? আল্লাহর নবী সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী মসজিদে নববীর ভিতরে বসা। এমন সময় জিবরাইল আমার নবীর কাছে হাজির, ডাক দিয়া বলে ওগো আল্লাহর নবী, ওই যে চাদর মুড়ি দিয়া হেঁটে যায় আপনার সাহাবী আবু যর, যেই গুণের কারণে আসমান ও জমিনের সকল ফেরেশতারা আবু যরকে চেনে। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু আসমান ও জমিনের সকল ফেরেশতারা চেনে তা নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আবু যরের নাম ধইরা ধইরা ফেরেশতাদের মাঝে গল্প করে। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর নবী ডাক দিয়া বলে জিবরাইল, আমার আবু যরের কি এমন গুণ যেই গুণের কারণে আসমান ও জমিনের সকল ফেরেশতারা আবু যরকে চিনে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আবু যরের ব্যাপারে ফেরেশতাদের মাঝে গল্প করে। কি এমন গুণ? আবু যর গিফারির কি এমন গুণ? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আবু যরের 2টা গুণ। 1 নাম্বার লিসিগারি লিনাফসি, আবু যর গিফারি নিজেকে নিজে খুব ছোট মনে করে বিনয়ী হইয়া চলে। আবু যর গিফারি নিজেকে নিজে খুব ছোট মনে করে, হাবভাব নিয়ে চলে না, খুব বিনয়ী হইয়া চলে। 2 নাম্বার লিকাসরাতে সূরাতুল ইখলাস, কয় আবু যর গিফারি বেশি বেশি আবু যর গিফারি সূরা ইখলাস তেলাওয়াত করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআনুল কারীমের সওয়াব লেখা দেয়। এই যে আপনারা জবান নারায়ণরা সূরা ইখলাস তেলাওয়াত করলেন, আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামায় আল্লাহ তাআলা 1 খতম কোরআনুল কারীমের সওয়াব লেখা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর নবী বলেন, 3 বার যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআনুল কারীমের সওয়াব লেখা দেয়। সুবহানাল্লাহ। অনেকে বলে হুজুর আমি কোরআন পড়তে পারি না। ও মিয়া, তুমি কোরআন পড়তে পারো না, তুমি কি সূরা ইখলাসও পড়তে পারো না? অনেকে বলে হুজুর মাদ্রাসায় যাই নাই, মাদ্রাসায় কখনো পড়ি নাই, মাদ্রাসার বারান্দায়ও যাই নাই, কোরআন পড়তে পারি না, এই বলে কোরআনের ধারে কাছে যায় না। ও মিয়া, কোরআন পড়তে পারো না? কোরআনের ছোট সূরাগুলোও কি তুমি পড়তে পারো না? কোরআনের সূরা ইখলাসও কি তোমার জবান দিয়ে উচ্চারণ হয় না? 3 বার যদি কোন আল্লাহর বান্দা সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআনুল কারীমের সওয়াব লেখা দেয়, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাবা, কোন আল্লাহর বান্দা যদি তার হায়াতের জিন্দেগিতে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন আল্লাহর বান্দা যদি 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সিনাটাকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে না। সুবহানাল্লাহ। কি খুব কঠিন কিছু না?
আজ থেকে পড়বেন না ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? এই জন্য 1 নাম্বার আবু যরের 1 নাম্বার গুণ কয় লিসিগারি লিনাফসি, আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে। 2 নাম্বার লিকাসরাতি সূরাতুল ইখলাস, আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ কয় জমিনের ভিতরে চলবা বিনয়ী হইয়া চলবা, নম্রতা প্রদর্শন করে চলবা। নবী আমার বলে, মান তাওয়াযা লিল্লাহ, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর নবী কয় যে নিজেকে নিজে মিটাইয়া দেয়, আল্লাহ তাআলা তাকে চমকায় দেয়। সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। কয় বিলাল হাফসি, বিলাল উমাইয়া ইবনে খালফের গোলাম বিলাল, কয় বিলালের কোনো দাম নাই, দাম নাই, বিলালের কোনো দাম নাই। কয় মক্কার ভিতরে বিলালের কোনো দাম নাই। বিলালকে উমাইয়া ইবনে খালফ পিটায়, বিলাল বলে আহাদ আহাদ আহাদ। লম্বা ঘটনা বলতে চাই না রে বাবা। কয় বিলালকে পিটায়, কিন্তু বিলাল আল্লাহ পাকের জিকির ছাড়ে না। আবু বকর ডাক দিয়া কয়, বিলাল এত আঘাত করে কেন, এত আঘাত করে জানো না? তুমি তো আস্তে বললেই তো হয়, আহাদ আহাদ, এত জোরে বলার দরকার নাই, আস্তে আস্তে আহাদ আহাদ বলে ডাক দাও। বিলাল ডাক দিয়া কয়, আবু বকর আমিও জানি আস্তে আস্তে বললে আমাকে কম পিটাবে, আমিও জানি আমার আল্লাহ আস্তে বললো শোনে, জোরে বললো শোনে। এরপরে আবু বকর এত জোরে জোরে আমি আমার রবকে কেন ডাক দিই জানো নি? আমি যখন আহাদ আহাদ বলিয়া ডাক দিই, আমাকে উমাইয়া ইবনে খালফ পিটায়, আমাকে আঘাত করে। এরপর আমি কেন জোরে জোরে আঘাত করি জানো নি? ও আবু বকর, আমি যখন আমার মালিককে ডাক দেই, আহাদ আহাদ বলে আমার মালিককে ডাক দেই, তখন আমার নাকের ভিতরে আমি আবার মালিকের জান্নাতের ঘেরান পাই। সুবহানাল্লাহ। ওই বিলাল কয়েক দাম নাই, কিন্তু আল্লাহ তাআলা এত দামি বানায় দিয়েছে। কয় এত দামি, কয় কেমন দাম? কয় ইসলাম আনার পরে বিলাল কতটা বিনয়ী হয়েছে। সাহাবায়ে কেরাম একদিন আমার নবীকে ডাক দিয়া কয়, নবী আজকে ওই মসজিদে নববীতে একজন সুন্দর কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন আছে, বিলাল আজান দিলে বেশি দূরে যায় না, বিলালের আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ বিলালের স্পষ্ট হয় না। ও নবী, একজন সুন্দর সুরলিত কণ্ঠের একজন মুয়াজ্জিন আছে, বিলালকে বাদ দিয়ে যদি তাকে মুয়াজ্জিন বানানো হয় তাহলে দূর দূরান্তে আওয়াজ পৌঁছাবে, মানুষ আজানের আওয়াজ শুনে না বড় তৃপ্তি পাবে। নবী আমার ডাক দিয়া কয়, বিলাল ইশারার নামাজ পড়া, কয় ডাক দিয়া কয়, বিলাল আগামীকাল থেকে ফজরের আজান আর তুমি দিবা না। বিলাল হুজরায় চলে যায়। পরের দিন ফজরের আজান হয়ে যায়। দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম নামাজের জন্য মসজিদে নববীতে হাজির, কিন্তু এখন পর্যন্ত আল্লাহর নবী বারবার বাহিরে তাকাইয়া দেখে, অন্ধকার দেখা যায়, এখন পর্যন্ত ফজরের নামাজের সময় হয় নাই। কিন্তু নবী আবার বড় টেনশনে পড়ে গেলেন, আজান হইল কত সময় হয়ে গেছে, এখনো কেন ফজরের রক্ত হয় না, ফজরের নামাজের সময় হয় নাই, অন্ধকার দেখা যায়। নবী আমার বড় টেনশনে পড়ে গেলেন। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আজকে কি মসজিদে নববীতে ফজর আজান হয় নাই? নবী আমার ডাক দিয়া বলি, জিবরাইল কে বলেছে হয় নাই? অবশ্যই হয়েছে, দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম নামাজের জন্য এসেছে। জিবরাইল ডাক দিয়া বলে, রাসূল আজকে আরশে আজিমে আজানের আওয়াজ পৌঁছায় না। ডাক দিয়া বলে, আল্লাহর নবী বিলাল কি আজান দেয় নাই? কয় না না না, নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম নামাজের জন্য এসেছে। আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ না পর্যন্ত বিলাল আজান না দিবে আল্লাহ সূর্য উঠাবে না, সূর্য উঠবে না। আল্লাহু আকবার। কয় সূর্য আর উঠবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বিলাল সম্পর্কটা কোথায় লাগাইছো? ও বিলাল আজান দাও, আজান দাও। বিলাল আজান দিয়েছে তো নবী নামাজ পড়াইলেন ছোট সূরা দিয়া। দেখে বেলা 12টা বাজে গেছে, যোহরের ওয়াক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কই, বিলাল
কি হইল বুঝলাম না। কয় নবী মুয়াজ্জিন তো আমি একা হই নাই, আপনি আমাকে মুয়াজ্জিন বানাইলেন, আল্লাহ তাআলার অনুমতিতে বানাইলেন। ও আল্লাহর নবী, যখন আপনি বলেছেন আর আযান দেওয়া যাবে না, নবী আমি বিলালের বুকটা পাইটা যাচ্ছিল, আমি আমার মাথাটাকে আমার রবের কদমে ঝুঁকাইয়া দিয়েছি, ডাক দিয়া বলেছিলাম আল্লাহ ও মালিক, ওগো আল্লাহ, জিব্বা পড়েছি তোমার কালিমা পড়তে গিয়া, জিব্বা পড়েছি তোমার তাওহীদের বর্ণনা দিতে গিয়া, তোমার নামের জিকির হাত হাত বইলা জিব্বা পড়েছি। ও মালিক, তুমি আমাকে মুয়াজ্জিন বানাইলা, তোমার হাবিব তার জবান দিয়ে ঘোষণা দিল। ও মালিক, আজকে যখন মুয়াজ্জিনের নামটা আমার কাইটা দিল, আর সহ্য করতে পারি না। কয় নবী আমি আমার মালিককে ডাক দিলাম, তামাম দুনিয়ার সবার দরজা বন্ধ, কিন্তু আমার মালিকের দরজা তো বন্ধ না। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বিনয়কে পছন্দ করে, বিনয় হওয়াকে আল্লাহ পছন্দ করে, অহংকার হমিকে নিয়ে পছন্দ করেন না। আরেকটু সহজে বলি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, আদম জান্নাতে যা ইচ্ছা যা ইচ্ছা খাও, যেথা ইচ্ছা যাও, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কিন্তু সাবধান ওই গাছের নিকটে যাইবা না। কয় শয়তান ওয়াসওয়াসায় পইরা, ধোকায় পইরা মা হাওয়া গন্ধম বলে ছিঁড়া একটা মুখে দিয়ে ফেলছে। হাওয়া বলে আদমকে ডাক দিয়া কয় তুমি খাইলে খাও, নাহলে তুমি দুনিয়ায় চইলা যাবা, আমি জান্নাতে থাকবো। বলে আদম একটা ছিঁড়া মুখে দিয়ে ফেলছে, সাথে সাথে জান্নাতে পোশাক খুলিয়া যায়, চতুর্দিকে দৌড়ায়, আসমানের দিকে হাত বাড়ায়, গাছের দিকে পাতা নিবে, লজ্জা স্থান ডাকবি, গাছের জবান খুলে যায়, কয় আদম না না না, কোনো পাতা দেওয়া যাবে না। ও কলেজের যুবক ভালো করে বুঝো, আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাত থেকে দুনিয়া পাঠাইয়া দিলেন। কয় আদম শুধু এখন কান্দে কান্দে কান্দে, কয় বিনয় হইয়া গেছি। কয় কেমন বিনয়? বলে 300-350 বছর শুধু কান্নাই করছি। কান্না করতে 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 শ্রীলঙ্কার দ্বীপ থেকে যখন আরাফার ময়দানে পৌঁছলো, ওদিকে জেদ্দার পার থেকে যখন হাওয়া যখন আরাফার ময়দানে, দুইজন দুই পাশ থেকে আরাফার ময়দানে যখন একত্রিত, আদম হাওয়াকে দেখা চোখের পানি ঝরে, আদম হাওয়াকে দেখা, হাওয়া আদমকে দেখা, দুইজন একত্রিত হইয়া এখন ডাক দিয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কয় বিনয় হইয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়েছে, আল্লাহ ও মালিক, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি। কয় বিনয় হইয়া গেছে। কয় এমন বিনয়? কয় আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। পরে বিনয় হইয়া এমন পরিমাণে কান্না করেছে, আর ডাক দিয়া বলে, আল্লাহ জান্নাতে একটা নাম দেখেছি তোমার নামের পাশে, জানি না কে, ওই মুহাম্মাদের উসিলায় তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ সাথে সাথে ডাক দিয়া কয়, আদম ও আদম শোনো শোনো, আমি তোমাকে মাফ করে দিলাম। শুধু তাই না, যেই জায়গায় বসে তুমি মাফ চাইছো, এই আরাফার ময়দানে আর তোমার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আমি তাদেরকেও মাফ করে দিব। সুবহানাল্লাহ। এটা হলো বিনয়, এটা হলো বিনয়। অপর দিকে তাকায় দেখেন, শয়তানকে আল্লাহ ডাক দিয়া বললেন, ফেরেশতাদেরকে বললেন, কয় সিজদা করো। সকলে সিজদা করছে, ইবলিস সিজদা করেন। আল্লাহ কয় কেন তুমি সিজদা করলা না? কোন জিনিসে তোমাকে মানা করছে? ইবলিস ডাক দিয়া কয়, আনা খায়রুম মিনহু খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি শ্রেষ্ঠ, কারণ আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। কই এক অহংকারের কারণে আল্লাহ জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছে। জীবনে কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাবে না। আল্লাহ সেই কথাই তার বান্দাদেরকে বুঝায়, ওই ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ কয়, এ মিয়া
আল্লাহ কয় আমি রহমানের গোলাম হতে চাও, আমি রহমানের গোলাম হইয়া জান্নাতে যাইতে চাও, তাহলে এক নাম্বার গুণ হলো বিনয়ী হইয়া জমিনের ভিতরে চলো। সুবহানাল্লাহ।